পর আমরা বাড়ির সকলে মিলে আবার চলে আসলাম একটা অনুষ্ঠান বাড়িতে। আজ যেখানে আমরা এসেছি এই জায়গাটার নাম হচ্ছে রানাঘাট মাঠ কুমড়া। আর এখানে রয়েছে আমার দাদার শালার রিসেপশান। এই বাড়িতে আমি কিন্তু অনেক বছর আগে একবার এসেছি, যখন কিনা দাদার বিয়ে হয়েছিল। তো প্রায় ধরুন 10 বছর আগে। কথা বলতে বলতে এই বাবা বোন এরাও চলে এসছে। আমি একটু আগে এসেছি, গাড়ির থেকে নেমে আমি চলে এসেছি, দাঁড়াইনি, ভিডিও বানাচ্ছিলাম। তোরা গাড়ির থেকে নেমে একটু সব কিছু ঠিকঠাক করলো, তারপরেই আসছে। তো এই যে দেখুন, গেটের ভেতরেই পৌঁছে গেছি। ওইখানে নতুন বউ বর সবাইকেই কিন্তু দেখা যাচ্ছে। তো কথা বলতে বলতে একটু সামনে যাব। তো এই যে আস্তে আস্তে আবার দেখা হয়ে গেল মামার ছেলে আর কাকার ছেলের সঙ্গে, ওরা বাইক নিয়ে এসছে। তো খুব বেশি একটা আগে পরে আমরা আসিনি, ওরা একটু আগে এসছে। তো চলুন একটু ছবি তোলার ওখানে যাওয়া যাক। এই যে ছবি তুলতে চলে এসেছি, সঙ্গে রয়েছে জামাইবাবু আর ওইদিকে ব্যয় আর নতুন বিয়ান। তো নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হলে আমার কিন্তু খুব ভালোই লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এদিকে আমার ভাগ্নি রয়েছে, বলছে মাসি আসো ছবি তুলবে। তো এখানেও একটু ছবি তুললাম। এদিকে আবার দিদি জামাইবাবু আবারও ছবি তুলতে শুরু করে দিয়েছে। ছবি তোলার পর্ব মোটামুটি শেষের মধ্যেই। তো এখন আমরা যাব একটু কফি খেতে। তো এই যে ভাগ্নেও ছবি তুলছে, এদিকে পুরো প্যান্ডেলটাকেও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। কাকিমা কফি খেতে ব্যস্ত, আর এদিকে দেখছি যে মেয়ের বাড়ির লোকেরা সব তথ্য নিয়ে চলে এসছে। তো এরকমভাবে তথ্য নিয়ে ভেতরে যাওয়াটা কিন্তু আমার বেশ ভালোই লাগে। আমরাও এসেছিলাম যখন দাদার বিয়ে হয়েছিল। তো এখন আমরা এই বাড়ির আত্মীয় হয়ে গেছি, আর এরা নতুন আত্মীয়, এরা আস্তে আস্তে আসছে। চলে আসলাম কফি কাউন্টারের সামনে। তো এখান থেকে কফি নিচ্ছি। তো আমি তো একটা নিয়ে নিলাম, মা ওদিকে বসে আছে, মার জন্য একটা নিয়ে যাচ্ছি। তো বাবা তো হাই প্রেশার, বাবা কফি খায় না, কখনো কখনো গ্রিন টি কিংবা লিকার চা খায়। তো দেখুন ওই পেছনে ফুচকার স্টল, কেমন ভিড়। তো এই কফিটা নিয়ে আমি চলে আসলাম, আর এদিকে ভাইরা চলে গেছে ফুচকা খাওয়ার জন্য। তো কফিটা শেষ করে আমিও এদের পেছনে পেছনে যাব, দেখি চান্স পাওয়া যায় কি না। তো এই যে ভাইরা অলরেডি দাঁড়িয়ে পড়েছে ফুচকার লাইনে ফুচকা খেতে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। আর ফুচকা কাউন্টারের সামনে আপনারা তো দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড়। তো এখানে আমি চান্স পাবো না মনে হচ্ছে। তো মনে মনে খুবই কষ্ট পাচ্ছি যে এত ভিড়ের মধ্যে ফুচকা খেতে পারলাম না। তো ফুচকা আমি খুবই পছন্দ করি। তো অবশেষে ব্যর্থ হয়ে ফিরে আসলাম। আর দুই ভাই ওখানে, ওরা বলছে যত ভিড় হোক আজকে খাবোই, ওরা ওখানে দাঁড়িয়েই আছে। তো আমি চলে আসলাম পকোড়া খাওয়ার জন্য। তো এখানে এখনও চান্স পাইনি দেখুন। তো এই যে অবশেষে আমার হাতে পৌঁছে গেছে পকোড়া। তো এখানে চিকেন পকোড়া দিচ্ছিল। তো ক্যামেরাম্যানকে বললাম তুই একটা খাও, বলছে খাবে না। তো মামার ছেলেকে দিয়ে দেখি কি করে। হ্যাঁ, ও নিয়েছে একটা। আর ওদিকে রয়েছে কাকার ছেলে, আমার এই দুই ভাই, এদেরকে একটু খাইয়ে দিলাম। আর এদিকে এদের ফুচকার লাইনে কিন্তু এরা খাওয়া শুরু করে দিয়েছে। তো ফুচকা খাওয়ার পর্ব মোটামুটি শেষ, আমরা চলে এসেছি খাওয়ার প্যান্ডেলের সামনে। তো এখানে আমরা এসে দেখি প্রচণ্ড গরম আর প্রচুর লোক, যেখানে যাচ্ছি সেখানেই প্রচুর ভিড়, কারণ আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে। আর এটা মোটামুটি সবারই খাওয়ার টাইম। তো এই যে প্যান্ডেলের ভেতরে পৌঁছে গেছি, আর একসঙ্গে আমরা বাড়ির সকলে প্রায় খেতে বসে গেছি। সবাই এক টেবিলে না বসলেও আলাদা আলাদা টেবিলে সবাই বসে গেছে। এদিকে বোন রয়েছে, আর তার উল্টো দিকে রয়েছে মা আর আমি। এই যে খাওয়া শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগেই। এখন খাচ্ছি কাতলা মাছ দিয়ে। তো যতটা পারি আপনাদের সঙ্গে শেয়ার করব। বোনও কিন্তু খেতে খেতে এক হাত দিয়ে ভিডিওটা করে দিচ্ছে। তো বন্ধুরা বলুন, আপনাদের জন্য কত কষ্ট করে আমাদের ভিডিও করতে হয়, কিন্তু আপনারা সেরকমভাবে লাইক করেন না, ভিডিও শেয়ারও করেন না। আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমরা কিভাবে এগিয়ে যাব বলুন। এদিকে খাওয়া প্রায় শেষের মুহূর্তেই। আমি চাটনি আর পাঁপড় দিয়ে খেতে খুব ভালোবাসি, তো এখানেও খাচ্ছি। আর খেতে খেতে লাস্টে আমার মুখেই পড়ে গেল দেখুন। তো তাড়াতাড়ি করে খাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেলে আমাদের আবার বেরোতে হবে। তো এদিকে অনেক লোক উঠেও গেছে,
এদের খাওয়া কমপ্লিট। তো এইদিকে ক্যামেরাম্যানও খাওয়া হয়ে গেছে, আর সবাই আইসক্রিম নিয়ে চলে এসছে বাইরে। তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলাটা এমনিতেই ব্যথা, আমি আর আইসক্রিম খাবো না। আইসক্রিম খাওয়ার পর আবারও চলে এসেছি আমরা গেটের সামনে। তো এখানে দেখছি নাচানাচি হচ্ছে, অনেকেই নাচছে। আর বিয়েবাড়িতে এরকম নাচ দেখতে আমার কিন্তু খুবই ভালো লাগে। তো ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে আবার একটু শেয়ার করি। তো চলুন, এই যে দেখুন, এখানে এই বিয়েবাড়িতে অনেক মেয়ে বউরা খুব সুন্দর নাচছিল। তো আপনাদেরকে বিয়েবাড়িতে এসে সব কিছুই মোটামুটি একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি। এই বিয়েবাড়িতে এসে যতটা পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। তো আমরা এখন সবাই আস্তে আস্তে একই জায়গায় হচ্ছি, আর বাড়ির সবাই গেছে ভেতরে কথা বলার জন্য। তো এদিকে আবার একটু আপনাদের সঙ্গে নাচের ভিডিওটা শেয়ার করলাম। তো এখানে তো নাচ চলে যাচ্ছিলো, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর খাওয়ার পরে আরও গরম লেগেছে, তো ভাবছি যে কখন বাড়িতে যাব। আর বিয়েবাড়িতে এসে মোটামুটি আমাদের সবারই খুব ভালো লেগেছে। তো আর বেশি কথা বাড়াবো না, আজকের মতো এখানেই শেষ করছি। এই যে সবাই একটু হাই করে দিল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কাল আসবো আপনাদের জন্য দারুণ কোনো ভিডিও নিয়ে। টাটা।